কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু এই 3টি কাজ করুন, সে জ্বলে পুড়ে মরবে। আপনাকে কেউ কষ্ট দিয়েছে? এমন কাউকে বিশ্বাস করেছিলেন যাকে আপনি নিজের মনে করতেন? সে কি আজ আপনাকে অপমান করছে, ঠকিয়েছে বা আপনার আত্মসম্মানকে আঘাত করেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জীবনে আমরা অনেক সময় এমন মানুষের দ্বারা আঘাত পাই যাদের জন্য আমরা মন থেকে ভালো চেয়েছিলাম। কষ্ট পেলে সাধারণত মানুষ 2টি কাজ করে। 1. চুপচাপে কাঁদে। 2. ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু আপনি যদি চুপচাপ ভেঙে পড়েন, তাহলে কষ্ট দেওয়া মানুষটি আরও সাহস পাবে আপনাকে আরও কষ্ট দিবে। তাই আজকে আমি আপনাকে এমন 3টি কাজ বলবো, যা আপনি যদি মনের কষ্ট লুকিয়ে না রেখে বাস্তবে করেন, তাহলে সেই মানুষ নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তার অহংকার ভেঙে যাবে, তার কষ্ট হবে এবং আপনি নিজের সম্মান ও শক্তি দুইই ধরে রাখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে প্রতিশোধ নয়, কষ্টকে শক্তিতে রূপান্তর করার কৌশল বলবো। তাহলে চলুন সে মূল 3টি বিষয় নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, নিজেকে প্রমাণ করুন। চুপ থাকুন, কাজের মাধ্যমে উত্তর দিন। সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সফলতা। যে আপনাকে ছোট করে দেখিয়েছে, অবহেলা করেছে, তার সামনে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে মাথা নিচু করতে বাধ্য হবে। আপনি যদি লুকিয়ে কান্নাকাটি করেন, সে কিছুই বুঝবে না। কিন্তু আপনি যদি নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, নিজের কাজ, কেরিয়ার, পড়াশোনা বা ব্যবসায় সফল হন, তখন সে ভিতর ভিতর পুড়ে মরবে। যেমন ধরুন, কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে অপমান করেছে যে আপনি কিছুই পারবেন না, সে আপনাকে অযোগ্য বলেছে। তার মুখে সোজাসুজি কিছু বলার দরকার নেই, বরং আপনি যদি নিজের ক্যারিয়ারে উন্নতি করেন, নিজের অবস্থান মজবুত করেন, তখন সেই লোক নিজেই বুঝবে সে ভুল করেছে। তখন তার নিজের অহংকার ভেঙে যাবে। মনে রাখবেন, প্রতিটা অপমান আপনাকে জ্বালানি দেয়। তাই কষ্ট পেয়ে ঘরে বসে কান্নাকাটি না করে নিজেকে এমন অবস্থানে নিন যাতে তার চোখের সামনে আপনার সফলতা জ্বলজ্বল করে। এভাবে সে বাইরে হাসলেও ভেতরে পুড়ে যাবে, কারণ আপনি প্রমাণ করেছেন আপনি তার চেয়ে এগিয়ে। নাম্বার 2, সম্পূর্ণভাবে দূরে সরে যান। তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার ইগো বা অহংকার। সে ভাবে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না। আপনি যদি নিজেকে তার থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে ফেলেন, কোনো যোগাযোগ না রাখেন, কোনো প্রতিক্রিয়া না দেন, তাহলে সে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আপনাকে কষ্ট দেওয়া মানুষটি এটা ধরে নেয় যে আপনি বারবার তার পেছনে যাবেন, ক্ষমা চাইবেন, সম্পর্ক ঠিক করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে তার দূরত্ব কমিয়ে দেন, তার উপস্থিতিকে জীবনে অপ্রাসঙ্গিক করে দেন, তাহলে সে বুঝতে পারবে আপনি তার ওপর নির্ভরশীল নন। মনে রাখবেন, আপনি যদি কাউকে অবহেলা করেন, সেটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। কারণ অবহেলাকে মানুষ মনের ভেতর নিতে পারে না, তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একবার আপনি দূরে গেলে সে নিজেই ভাবতে শুরু করবে, আমি তাকে এত কষ্ট দিলাম, তারপরও সে আমাকে নিয়ে চিন্তাই করছে না। তখন তার রাতের ঘুম হারাম হবে। আপনি কথা না বলে দূরে গিয়ে চুপ থেকে তাকে মানসিক কষ্ট দিন। নাম্বার 3, নিজের চরিত্রকে আরও শক্ত করুন। আপনার ইমেজ এমন রাখুন যাতে সে লজ্জা পায়। কেউ যখন আপনাকে কষ্ট দেয়, তখন সে ভাবে আপনি দুর্বল, আপনাকে সহজেই ভাঙা যাবে। কিন্তু আপনি যদি নিজের চরিত্রকে, ব্যক্তিত্বকে, সামাজিক অবস্থানকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সবাই আপনাকে সম্মান করে, তখন সেই মানুষটি নিজেই সমাজে ছোট হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলি, কেউ যদি আপনার চরিত্র নিয়ে সন্দেহ করেছিল বা আপনাকে নিয়ে বাজে কথা বলেছিল, আপনি তার জবাব দিতে যাবেন না, বরং নিজের ইমেজ পরিষ্কার রাখুন। এমন কাজ করুন যাতে মানুষ আপনাকে নিয়ে গর্ব করে। আপনার ব্যবহার, শিষ্টাচার, সততা, দায়িত্ববোধ সব কিছু দিয়ে এমন অবস্থানে নিয়ে যান যাতে তার মিথ্যা কথার কোনো মূল্য না থাকে। তখন সবাই বুঝবে সত্য কে এবং মিথ্যা কে। সে যখন দেখবেন আপনি সবার সামনে সম্মান পাচ্ছেন, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে, তখন সে ভিতরে ভিতরে পুড়ে মরবে। সবচেয়ে বড় কথা, আপনি যদি নিজের অবস্থান মজবুত রাখেন, আপনার চারপাশের মানুষ আপনাকে সম্মান করবে। তখন আপনার কষ্ট দেওয়া মানুষটি নিজেই সমাজে অপমানিত হবে, তার মুখে নিজের দোষ ঢাকতে হবে এবং সে বুঝতে পারবে সে আপনাকে কষ্ট দিয়ে নিজের ক্ষতি করেছে। কোনো মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, তখন 2টা পথ খোলা থাকে। একটা হলো নিজেকে ভেঙে ফেলা, আরেকটা হলো নিজেকে গড়ে তোলা। আপনি কোনটা বেছে নেবেন
এটা সিদ্ধান্ত আপনার। আজ আপনি যা শুনলেন, নিজেকে প্রমাণ করা, দূরে সরে যাওয়া, নিজের ইমেজ উন্নত করা, এই তিনটি কাজ যদি আপনি মন থেকে করেন, তাহলে আপনি শুধু কষ্ট থেকে বেরিয়ে আসবেন না, বরং কষ্ট দেওয়া মানুষটিকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি লুকিয়ে কান্না করবেন না। আপনি নিজের সফলতার মাধ্যমে, নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের অবস্থান দিয়ে প্রতিশোধ নেবেন। এই প্রতিশোধ কোনো নেতিবাচক কাজ নয়, বরং নিজের উন্নতির পথ। কারণ সফলতা, সম্মান আর আত্মসম্মান হচ্ছে এমন অস্ত্র যা দিয়ে প্রতিপক্ষকে ভেতর থেকে শেষ করা যায়, কোনো ঝগড়া বা অপমান ছাড়াই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কষ্ট পাওয়া কোনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, কারণ আমরা সবাই কম বেশি জীবনে কষ্ট পেয়েছি। এবার সেই কষ্টকে শক্তিতে বদলে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সম্মানের সঙ্গে বাঁচুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।